বিগ ম্যাচে বিগ পারফরমেন্স করে কিন্তু বুমরা। আর বুমরা কিন্তু আমরা সবসময় দেখি যে বড় ম্যাচে বড় পারফর্ম করে, আর যে কারণে বুমরা নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এবং ভারতের জন্য ভারত যদি বুমরাকে পেয়েছে এই টুর্নামেন্টে, আমি বলবো যে ভারতের জন্য এটা একটা বড় আশীর্বাদ বুমরাকে পেয়ে। আর নয়তোবা ভারত কালকের ম্যাচটা না, অনেকগুলো ম্যাচেই কিন্তু জয়লাভ করতে পারতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে আছেন ক্রিকেট লাভার এমরুজ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো ইন্ডিয়া অলরেডি ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল কনফার্ম করে ফেলছে। তো এই যে ইন্ডিয়া সেমিফাইনাল জিতে তারা ফাইনালে চলে গেল, এখানে আপনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কার বেশি অবদান, জাসপ্রীত বুমরা নাকি সঞ্জু স্যামসন? এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু কনফিউশনে আছে। আসলে সঞ্জু স্যামসাং বোধহয় আগের ম্যাচেও অনেক ভালো ইনিংস খেলছে, অনেক বড় একটা ইনিংস খেলছে। পরের ওয়েস্ট ম্যাচে ইন্ডিজের সঙ্গে 97 এবং সেমিফাইনালে কিন্তু সঞ্জু স্যামসাং প্রথমেই একটা ক্যাচ তুলে দিয়েছিল, যদিও হ্যারি ব্রুক সেটিকে তালুবন্দি করতে পারে নাই। তারপরে আমি বলবো যে সঞ্জু স্যামসাং এর থেকে, যদিও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সঞ্জু স্যামসাং, কিন্তু আমি ম্যাচের পুরো অবদান দিব জাসপ্রীত বুমরাকে। হয়তোবা জাসপ্রীত বুমরার কারণেই ভারত এ যাত্রায় ইংল্যান্ডের কাছ থেকে জয়লাভ করলো। এবং বলতে গেলে ম্যাচের মূল মেরুদণ্ড হয়েছিল জাসপ্রীত বুমরা অবশ্যই। আচ্ছা, তো আপনার কাছে সঞ্জু স্যামসন না জাসপ্রীত বুমরাই সেরা ক্রিকেটার? সেটা কিন্তু ম্যাচ শেষে সঞ্জু স্যামসাংও স্বীকার করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে জাসপ্রীত বুমরা নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং তার থেকে কিন্তু ইন্ডিয়া সবসময় এই ধরনের পারফরমেন্স আশা করে, এবং এই ধরনের পারফরমেন্স করেই কিন্তু দলকে সে জয়ের দিকে এগিয়ে নিয়েছে। যে কারণে প্রত্যাশাটা একটু বেশি থাকবে ফাইনালেও ইন্ডিয়ার জাসপ্রীত বুমরার উপরে। আচ্ছা, এই যে জাসপ্রীত বুমরাকে যে কেউ খেলতে পারতেছে না, হ্যাঁ, আসলে জাসপ্রীত বুমরাকে খেলা যাচ্ছে না কেন ভাই? ওর মধ্যে কি এমন আছে এক্সট্রা? তা বলতে পারি না, তবে বর্তমানে যে লাইন লেন্থে সে বল করে নিঃসন্দেহে বলাই যায় যে সে শতাব্দীর একজন সেরা বোলার। অবশ্যই ভারতের জন্য একটা বড় পাওয়া, কারণ জাসপ্রীত বুমরা না থাকলে হয়তোবা ভারত টি-20 না, প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু জাসপ্রীত বুমরা ভারতকে সময়ে সময়ে কামব্যাক করে এবং সময়ে সময়ে কিন্তু ভালো ধরনের কিছু উপহার দিচ্ছে। কারণ জাসপ্রীত বুমরা আপনি সাম্প্রতিক সময়ে গত টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল ম্যাচেও কিন্তু জাসপ্রীত বুমরা ওই ধরনের একটা ইনিংস খেলেছিল, এবং ওই ধরনের এত বিগ ম্যাচে বিগ পারফরমেন্স করে কিন্তু বুমরা। আর বুমরা কিন্তু আমরা সবসময় দেখি যে বড় ম্যাচে বড় পারফর্ম করে, আর যে কারণে বুমরা নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এবং ভারতের জন্য ভারত যদি বুমরাকে পেয়েছে এই টুর্নামেন্টে, আমি বলবো যে ভারতের জন্য এটা একটা বড় আশীর্বাদ বুমরাকে পেয়ে। আর নয়তোবা ভারত কালকের ম্যাচটা না, অনেকগুলো ম্যাচেই কিন্তু জয়লাভ করতে পারতো না। আচ্ছা, তাহলে আপনি এখানে সঞ্জু স্যামসন না জাসপ্রীত বুমরারই অনেক বেশি অবদান? অবশ্যই নিঃসন্দেহে জাসপ্রীত বুমরার কারণে কালকের ম্যাচটা শুধু জাসপ্রীত বুমরার কারণে জিতেছে। সঞ্জু স্যামসং যদিও অনেক রান করেছে, শুরুতে আউট হয়ে গেল, ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক বড় এমনও হইতে পারতো যে সঞ্জু স্যামসং এর পরিবর্তে যারা ছিল তারাও কিন্তু পারফর্মার কম না। যেহেতু ব্যাটিংটাকে ভারত কিন্তু ওইভাবে প্রাধান্য দিচ্ছে না। আর কালকের ম্যাচটা শুধুমাত্র বোলিং এর কারণে, আপনি যদি 16 থেকে 20 পর্যন্ত ওভার দেখেন, তাহলে কিন্তু আমি এখানে দেখেছি যে বোলিং এর কারণে শুধুমাত্র ইন্ডিয়া ম্যাচটা উইন হয়েছে। 16তম ওভারে 8 রান আর 18তম ওভারে 6 রান। এটা কিন্তু ম্যাচের ইমপ্যাক্ট, এটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ইন্ডিয়ার জন্য। আর এইরকম একটা ফলাফল আনার কারণে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা উইন করতে পারছে। কারণ যে ফ্লাড উইকেটে খেলাটা হয়েছিল কালকে 250 রান, সেটিও দেখবেন আপনি টপকাইছে, প্রায় টপকানোর কাছে গিয়েছিল। যে কারণে ইংল্যান্ড বুমরা সঠিক লাইন লেন্থ এবং সব দিক ঠিক রেখে বল করতে পারছে, যে কারণে হয়তো ইংল্যান্ড এটা ম্যাচটা ইতিবাচক ফলাফল হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষে গিয়েছে ম্যাচটা। নয়তোবা এই ম্যাচটা ইংল্যান্ড উইন হয়ে যেত। আচ্ছা, তো জাসপ্রীত বুমরা ঘরের মাঠে সেরা, নাকি মনে করেন যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশনে যদি খেলা হয় জাসপ্রীত বুমরা কি সেম পারফরমেন্স করতে পারবে? অবশ্যই জাসপ্রীত বুমরা এটা করে যাচ্ছে দীর্ঘদিন যাবত। আর যে ভালো খেলে, আর অবশ্যই তার ভালোর প্রশংসা করতে হয়, ভালো খেলছে। এবং আমি মনে করি যে যে ধরনের উইকেটই হোক, সেটা বোলিং উইকেট হোক বা ফ্লাড উইকেট হোক, যে কোনো প্রত্যেকটা উইকেটই কিন্তু জাসপ্রীত বুমরা একজন সেরাদেরও সেরা। আচ্ছা, জাসপ্রীত বুমরাকে যদি মিরপুরে খেলানো হয় সেম পারফরমেন্স করতে পারবে? মিরপুর বাংলাদেশের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম। অবশ্যই তারা যেহেতু অনেক ভালো মানের বলার, সেই হিসাবে মিরপুর না যে ভালো খেলতে পারে ভাই, প্রত্যেকটা মাঠেই কিন্তু প্রত্যেকটা এটা পিচ যেরকমই হোক, হয়তো একটু খারাপ আর একটু ভালো, কিন্তু ভালো করবেই, ভালোরা ভালো করবে। তো প্রিয় দর্শক, এই ভাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে সঞ্জু স্যামসন না
জাসপ্রীত বুমরাকেই এগিয়ে রেখেছেন। অবশ্যই জাসপ্রীত বুমরা কারণেই ম্যাচটা উইন হয়েছে ইন্ডিয়া। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা সবাই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। জাসপ্রীত বুমরা উনি বলতেছে বিশ্বমানের বোলার, সে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মিরপুর না, সে সব জায়গায়। শতাব্দীর সেরা বোলার বলা চলে জাসপ্রীত বুমরাকে, সব জায়গায় ভালো পারফর্মার একজন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।